শুধু দর্শক, আজকে পবিত্র মাহে রমজানের প্রথম দিন এবং পবিত্র মাহে রমজানের প্রথম দিন আমি বাংলাদেশ সচিবালয়ের পাশে জিরো পয়েন্টের সামনে এবং জিরো পয়েন্টের সামনের এলাকাটি আমি দেখে যাচ্ছি। আজকে প্রথম রমজানে মানুষের চলাফেরা খুব পাতলা এবং মানুষ প্রথম রোজা, সে কারণেই মার্কেটের অবস্থাও খুব ভালো না। কারণ আমরা দেখতে পাচ্ছি মার্কেটেও বেচা কেনা তেমন একটা নাই এবং অনেক দোকানই এই প্রথম রমজানের দিনে আমরা বন্ধ দেখছি। এখন হয়ে গেছে দুপুর গড়িয়ে গেছে, বেলা দুপুর গড়িয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি অনেক দোকানদার সবে মাত্র দোকান খুলছেন, কিন্তু বেচা বিক্রি সেরকম নাই। ভাই, বেচা বিক্রি কেমন অবস্থা আপনাদের? খারাপ ভাই, বিসমিল্লাহ হয়নি তা এখন তো দুপুর পার হয়ে গেল, তারপরও খবর নেই। তা রোজার মাসে আসলে কোন সময় ঈদের বেচা কেনাটা হয়? তাহলে আপনার 20 রোজার পর থেকে যে 20 রোজার পর থেকে। কি নাম আপনার? আমার নাম হৃদয়। কতদিন ব্যবসা করেন এখানে? 4 বছর। তারপর শুধু দর্শক শুনলেন, আসলে এই পবিত্র রমজান মাসে ঈদের বেচা কেনাটা হয় 20 রোজার পরে গিয়ে, এটাই তারা জানাচ্ছে। যে কারণে আমরা দেখতে পাচ্ছি সব দোকানই, বেশিরভাগই দোকান বন্ধ এবং ঢাকাতে মানুষের চলাফেরাও খুব পাতলা। মানুষ খুব তারা প্রথম রমজানের জন্য বাইরে কম এসেছেন আমরা দেখতে পাচ্ছি। শুধু এই দর্শক মণ্ডলী, আমি আজ প্রথম রমজানের দিনের চিত্রটি তুলে ধরছি। আমি দেখতে পাচ্ছি এই জিরো পয়েন্ট এলাকাটি, বাংলাদেশ সচিবালয়ের পাশের এলাকাটি। আসলে আপনি রোজা আছেন? কি নাম আপনার? মোহাম্মদ জাহাঙ্গীর হুসাইন। আজকে তো পবিত্র রমজান মাসের প্রথম রমজান, তা কি মনে হয় এই রোজার মাসটা কেমন যাচ্ছে, কি অবস্থা? এটা তো মুসলিমদের নিয়ামত, আগামীতে পামুস্তির জানি না। এটা বড় নিয়ামত। আপনি কি মনে করেন যে অন্যান্যবার যেমন রোজা পালন হয়েছে, এবার মানুষের হাতের নাগালে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বা রমজানের যেসব ইফতারি জিনিসপত্র পাওয়া যায় এইগুলো সীমিত দরে পাবে কিনা? কারণ বাজারে তো ঊর্ধ্বগতি ছিল কিছুদিন আগেও। এখন কি অবস্থা মনে করেন? অন্তর্বর্তী সরকার বারবার বলেছে যে রোজার সময় সমস্যা হবে না, খাদ্য ঘাটতি থাকবে না। আপনি কি মনে করেন, আপনার ব্যক্তিগত অভিমত? নিয়ন্ত্রণ নাই, এই সরকার দিয়ে কোনো কাজ হবে না যদি ইসলামী সমাজ না হয়। এই ডাক্তার ইউনুস সাহেবও পারবে না, খালেদাও পারবে না, হাসিনাও পারবে না, তারেক জিয়াও পারবে না, জয়ও পারবে না। এখন ইসলামী সমাজ গড়তে হবে। আসলে কোনো ভয় নেই। যদি খোলা ভাই রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র করা যায় তাহলে শান্তি আসবে। নয় ইউনুস কেন, এই যে হাজার ইউনুস কাজ হবে না। এই হাজার ইউনুস দিয়ে কাজ হবে। ইসলামী সমাজ আসে, খোলা ভাই রাষ্ট্রের রাষ্ট্র গঠন করা যায়, রাষ্ট্র শান্তি আসবে। না শান্তি আসার কোনো কারণ নেই। একমাত্র পথ হচ্ছে ইসলামী সমাজ, এছাড়া কোনো পথ নাই। শুধু দর্শক, আমরা বিভিন্ন মানুষের মতামত এই পবিত্র মাহে রমজানের প্রথম দিনে গ্রহণ করলাম। ঠিক তেমনই একজন ব্যক্তি, জাহাঙ্গীর হুসাইন, সে তার মতামত ব্যক্ত করলো। আমি খন্দকার মাসুদুজ্জামান। ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে প্রত্যেক বছর যে কাজগুলি করে থাকি, ঠিক তার ধারাবাহিকতায় আজও আমি এটা করে যাচ্ছি এবং দেখে যাচ্ছি। আমি মূলত বাংলাদেশ সচিবালয়ের পাশে জিরো পয়েন্টের সামনে এই চিত্রটি আমি ধারণ করলাম এবং পবিত্র মাহে রমজানের প্রথম রমজানের দিনটি আমি এই চিত্রটি দেখালাম। আমরা ভালো